নমস্কার বন্ধুরা, শিরুপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো ভালোবাসার সপ্তাহ চলছে। ভালোবাসার মানুষকে নানা রকম রান্না করে খাওয়াতে কার না ভালো লাগে বলুন। সহজ ও সুস্বাদু রান্না নিয়ে আমি শিরুপা হাজির আপনাদের কাছে। আর যারা রান্না করতে ভালোবাসেন তারা যে কোনো অজুহাতেই রান্না করতে ভালোবাসেন। আর আপনার বাড়ির মানুষটা যদি পেটুক হয় তাহলে তো রান্না করে মজাই আলাদা। সর্ষের তেলটা কড়াইতে বসিয়ে দিয়েছি গরম হতে। আর এখানে ছোট ছোট বেবি পটাটোস আমার কর্তামশাই বলেন, সেইগুলোকেই প্রেশার কুকারে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি গোটা সাদা জিরে, আর এর মধ্যে দেব কাঁচা লঙ্কা। খুব ঝটপট করে একটা আলুর দম বানাবো। আলুর দম আর রাধাপল্লবীও হতে পারে কিংবা লুচিও হতে পারে। এই আলুর দমটা কিন্তু শুধু শুধু খেতেও খুব ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে আমি এখানে আদা ঘষা আর টমেটো দিয়ে দিয়েছি। টমেটোগুলো কাটার সময় পাইনি, আপনি যদি সময় পান তাহলে একটু কেটে নেবেন। আর সঙ্গে সঙ্গে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে গন্ধটা না বেরিয়ে যায়। এখন মশলা দেওয়ার পালা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা একটু বেশি, কেননা আলু পরে অ্যাড করব তো সেই জন্য। আর দেখছেন তো, নুনটা দিয়ে একটুখানি রাখার পরেই টমেটোগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছিলো, যেহেতু ঢাকা দিয়ে দিয়েছিলাম। ভালো করে খুন্তির সাহায্যে ঘেঁটে নিলাম। দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাও একটু বেশি দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কাটা একটু বেশিই ব্যবহার করেছি, একটু ঝাল মিষ্টি হবে। দিয়ে দিলাম কড়াইশুঁটি। কড়াইশুঁটি দিয়ে এই শীতের সময় আলুর দম খেতে জাস্ট ফাটাফাটি লাগে। আমিষে বা নিরামিষে যে কোনো উপায়েই বানানো যায়। আমি নিরামিষটাকেই বেশি প্রেফার করি কিনা, সেই জন্য নিরামিষটাই করছি। এখন মশলা কষানো হয়ে গেছে, খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। সরি, গন্ধটা আপনারা পাচ্ছেন না, আমি পাচ্ছি। আর দিয়ে দিলাম এখন সেদ্ধ করে রাখা আলু। রান্না কিন্তু এই আলুর দমটা ছটফট হয়ে যায় যদি আলুটা সেদ্ধ করা থাকে। আর দেখছেন তো কত সুন্দর রং এসছে। এখন ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই রান্না হয়ে যাবে কমপ্লিট। ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউব 3 জায়গায় রয়েছে শিরুপার হেসেল। আপনি যেখানে খুশি আমাকে ফলো করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তী রান্না করতে আমার উৎসাহ বাড়বে। আর ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আনন্দে থাকুন, ভালো থাকুন।